হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত আমাদের দিকে চতুর্দিক দিকে ঘিরে রেখেছে। এজন্য আমরা যতই বলি মিত্র, বন্ধু, কিন্তু তারা আমাদের বন্ধুও না, শত্রুও না। তাদের সঙ্গে মিলেমিশে থাকতে হবে। মিলেমিশে থাকা অত্যন্ত জরুরি। কিন্তু ভারতের জেনারেল যেভাবে আমাদেরকে হুমকি-ধমকি দিচ্ছে, চট্টগ্রাম বন্দর তাদের অংশে হওয়া উচিত, কিংবা উত্তরবঙ্গের শিলিগুড়ি করিডোর, এগুলো নিয়ে কথা বলছে। আমাদের জনগণকে সচেতন হতে হবে, কারণ ভৌগোলিক অবস্থান কিন্তু পরিবর্তন হয়। আমরা কিন্তু এটা মাথায় রাখতে হবে। আমরা প্রথম যখন পতাকা বানাই, এর মধ্যে আমাদের মানচিত্র ছিল। পরবর্তীতে মানচিত্রটি তুলে নেওয়া হয়। এর প্রধান কারণ হচ্ছে যুগ 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 ধরে শত বছরের ইতিহাসে দেখা যায় ভৌগোলিক অবস্থান পরিবর্তন হয়। আমাদের বাংলাদেশি জনগণ যারা আছি, তারা একটু সচেতন হওয়া জরুরি। ভারতের জেনারেলরা যেভাবে হুমকি দেয়, যা ভারতের বিজিবি নেতারা, ভারতের জনগণকে কথা বলছি না, যারা বর্তমানে ক্ষমতায় আছে এবং বিজিবি নেতারা প্রায় সময় হুমকি দেয়। এটা আমাদের ভূখণ্ডের জন্য, আমাদের জনগণের জন্য অত্যন্ত হুমকি ব্যাপার। এই ব্যাপারগুলা আমরা হেলায় ফেলাব না। আমাদের উচিত আমাদের সেনাবাহিনীকে শক্তিশালী করা। বিমান বাহিনীতে ফাইটার নেই, মাত্র 44টা ফাইটার। চীন এবং পাকিস্তান থেকে ফাইটার আনা, তুরস্ক থেকে লং রেঞ্জ মিসাইল আনা, এবং আমাদের এয়ার ডিফেন্সও নেই। এয়ার ডিফেন্সটাকে শক্তিশালী করা অত্যন্ত জরুরি। আমরা যুদ্ধ করার জন্য আমাদের কোনো ইচ্ছে কিংবা শক্তি নেই, কিন্তু বহির্বিশ্বের আক্রমণ, বিশেষ করে ভারত, মায়ানমার প্রায় সময় আমাদের জলসীমায় ঢুকে আমাদেরকে, জেলেদেরকে অত্যাচার করে। এবং বর্তমানে জেনারেলরা যারা আছেন, তারা হুমকি দামকি দেয়, আমাদেরকে দুর্বল মনে করে। যখন আমরা শক্তিশালী একটা সেনাবাহিনী থাকবে, শক্তিশালী এয়ার ডিফেন্স থাকবে, আমাদের শক্তিশালী মিসাইল থাকবে, শক্তিশালী ফাইটার বিমান থাকবে, নৌবাহিনী শক্তিশালী থাকবে, তখন একটা ভারসাম্য সৃষ্টি হবে। তখন তারা চিন্তা করবে হুমকি দিতে। আর আমাদের শক্তিশালী অবস্থান থাকলে যে কোনো একটা ব্যাপার আছে, আমি যে জিনিসটা অর্জন করব, এতে আমার কতটুক লাভ হবে আর কতটুক ক্ষতি হবে। যদি ক্ষতির পরিমাণ বেশি দেখে, তখন সেটা মানুষ পিছিয়ে যায়। তেমনি যদি আমাদের শক্তিশালী সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী থাকে এবং মানুষ যদি সচেতন থাকে, তাহলে ভারত এই ধরনের হুমকি দিবে না। সবাই একটা চেক অ্যান্ড ব্যালেন্সের মাধ্যমে আমরা থাকতে পারবো। তো বিষয়টি সরকার এবং জনগণকে একটু গুরুত্ব সহকারে দেখার জন্য এই মেসেজটা দিচ্ছি। যদি ভালো লাগে লাইক কমেন্ট দিবেন। ধন্যবাদ সবাইকে।